সব আপদ মরার আর জায়গা পেল না। হ্যাঁ আবার চোখটা বললাম দেখে দে একটু চশমা টশমা। কি দরকার তোমার চশমা? আরে বাবা দেখবো দেখবো। মনি তো ঠিকই আছে, দেখতে তো পাচ্ছ, সে দেখতে পাচ্ছ বলেই তো বক বক করছো। ঠিক নেই গো। হ্যাঁ। কেন দিবি না কেন? না না এখন দেওয়া যাবে না। ডাক্তারি এই আপদ সে জুটেছে মরার আর জায়গা পায় না নাকি? এইসব কি বলছো তুমি পিসি? হ্যাঁ। ও তো নিজের ইচ্ছে আসেনি, ওকে তো পল্টন নিয়ে এসেছি, অজ্ঞান হয়ে গেছিল রাস্তায়। আমি অত শত বুঝি নে। আপদ যখন এসেছে ঝেঁটিয়ে বিদায় কর। আচ্ছা করবো এখনই এখনই। হ্যাঁ এখনই। এই পল্টন এখনই বিদায় কর ওকে। হ্যাঁ এখনই বিদায় কর। বিদায়? হ্যাঁ। এটা তো সম্ভব নয় বাবা। কে বাবা তো? বাবা টাবা চলবে না। কেন সম্ভব না কেন? সম্ভব নয় মানে দিন দিন তাহলে বের করে দিন বাড়ি থেকে। পুলিশ কেস খাবেন বুঝবে না। এই আমাকে পুলিশের কেস দেখাবি না। ভয় ভয় কিছু দেখাচ্ছি না, বের করে দিলে ওই ল্যাংচাতে একবারে সোজা এসে ঢুকবে। ওই থুতু হাবিলদার কাল সকালে বার করে দিবি তো? সকালটা আসুক। ততক্ষণে এখানে বসে গিলবে তো। গেলা নিয়ে এত সমস্যা? আরে? গিলছে গিলুক, আমারটাও গেলাও। তোরটা গেলাবি কি রে? হ্যাঁ তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ তোরটা গেলাবি কেন? ও আমারটা গিলবে। আমাকে কি ভাবিস তুই? আমি তো খুব বড় পাষাণ ভাবতাম, এখন দেখলাম একটু কম। এই 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 তোর বাবা, তোর বাবা। আমার চশমাটা করে দিলে না। কিছু না, আপনি শুধু আমার হিসেবটা মিলিয়ে দিন। মিস চিনি, ভগবানের ফাইলটা। নামাও। ফাইল দেখেছো, সবুজ রঙের ফাইল। একটা ব্যাপার আছে, তারুণ্যের ছোঁয়া আছে একটা। বর্ষা নক্ষত্র, শনির তৃতীয় দশা, লগ্নে শনি, শুক্রবার নিরামিষ। খেলে কি হবে? কি হবে বলে দাও। হ্যাঁ, লগ্নে শনি মানে ধরলেও শনি আবার ছাড়লেও শনি। রাহু তৃতীয় দশা মানে আপনার ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, তবে আপনার নক্ষত্র যোগটা বেশ ভালো। একটু দোষ আছে। এসবের মানে কি গো? আরে আচ্ছা, দোষ কাটবে কি করে? ওই তো রক্তমুখী নীলা 3 রতি, রক্ত প্রবাল 4 রতি, খরচ বেশি না, মাত্র 30,000 টাকা। বৌদির সম্পত্তির দাম কত? 1 কোটি। আর ব্যাংক খাতালে 25 লাখ। এখন আপনি ব্যাংক লোড করতে পারেন, আপনার সময়টা ভালো। মিস চিনি, হ্যাঁ হ্যাঁ, বাহ, আমাদের পুরো টাকাটাই কিন্তু বাহ অ্যাডভান্স দিতে হবে। আজই আজই বাড়ি থেকে দাঁড়িয়ে দিবি। আমিও তাহলে বাড়ি থেকে চলে না যাব। তুই চলে গেলে বয়ে গেল। তুই তো তোর খাবার দিতে যাচ্ছিস কেন? তো কি আমার বউকে আমি আমার খাবার দেবো না, তোর কার খাবার দেবো? তোর বউ কবে হলো? এই! কি চাই? আপনার জামাইকে। আমার জামাই? আহ, বাবা বলতে দিন না। ধ্যাৎ, আপনি বলুন তো হাবিলদার মশাই। মেয়েটার নাম কি? রাই। এখন সুস্থ? হ্যাঁ একদম। বাড়িতে দিয়েছ? ওকে, আজই বাড়িতে দিয়ে আসবো। আচ্ছা, ওই মেয়েটি আপনার জামাইয়ের কে হয়? জামাইয়ের ইয়ে হয়। তার মানে আপনার মেয়ে হয়? আগে বলবেন তো, আমি লিখে নিচ্ছি। এই একদম না। এই সত্যি কথা বলুন, পুলিশকে মিথ্যে কথা বলে কিন্তু ডান্ডা হয়ে যাবে। এই হাবিলদার, তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বজ্জাতি করছিস কেন রে? চারিদিকে এত চুরি চামারি ডাকাতি হচ্ছে, সেদিকে খেয়াল নেই? হ্যাঁ, কার বাড়িতে মেয়ে ঢুকলো, কে জামাই কে শ্বশুর, অত দরকার তোর কি রে? আপদ ফালতু খোঁচালেন বাবা। এ বাবা, এও তো থুতু ছেটাই।
দিদিমণি বাইরের টেবিলে কাগজে যা যা আনতে হবে সব লেখা আছে, এক্ষুনি বাজারে যাও। ঠিক আছে। যা যা ধ্যাৎ, ধ্যাৎ। বাচ্চা কাছে আমার যেতে হবে না। উফ এই যে এই, না মশাই, বাঁচা যায়নি একটু। আজ তোমাকে গোডাউনটা পুরোটা পরিষ্কার করতে হবে। গোডাউন? এই গোডাউনকে পরিষ্কার করে নাকি? কথা বাড়িয়ে কোনো লাভ নেই। যা মশার আসলে হচ্ছে, আবর্জনা যত সব। ধ্যাৎ। গোডাউন পরিষ্কার করবো? রাধা মাধব সার সোলা। রাধা মাধব ঝেঁটে দেখা ধুৎ। ও বাবা, নো বাবা, যখন যে কাজ তখন সেই কাজটা করতে হবে। তাহলে যার কাজ তাকে করতে হবে। মশা আরশোলা কোনোটাই আমার নয়। মানে আরশোলাটা আপনার আর মশাটা এনার। হারামজাদা। Yes sir, yes sir. All okay sir. ওকে স্যার, সব ঠিকঠাক যাচ্ছে। চেষ্টা কি বলতো? এবার যেতে বলো। হ্যাঁ বলি, বলে ফেলাই ভালো, না বলে দেরি হয়ে যাবে। তাহলে বলি স্যার। খুশি? এই কি ব্যাপার, এখানে কি চাই? টাকা টাকা টাকা। কিচ্ছু না, কিচ্ছু না। ডাকাতি করবো। রাগ করো না মাইরি। ভাগ এখান থেকে। রেডি, টেন, তাও এগিয়ে আসছে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এই বাপরে বাজলে বাপের নাম। কোথায় যাচ্ছে? আরে তোর মশাই, আরে শুনুন না। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, এই পালাচ্ছে। আপনি উঠুন না। চ পালাচ্ছে। আচ্ছা, এতদিনেও কি রায়ের আমাকে মনে পড়েনি নাকি ও চিঠিটাই পাইনি? কিন্তু তা কি করে হয়? তাহলে কি ও এত ব্যস্ত? রাধা মাধব রাধা মাধব। ঠাকুমা, হ্যাঁ তুমি একটু বসো, তোমার ছেলের ঘরটা গুছিয়ে আমি তোমায় চা দিচ্ছি। হ্যাঁ বাবা, চোখে ভালো দেখতেও পাচ্ছি না। তুই সব একা করবি নাকি? হ্যাঁ, ভুলু হারামজাদা করছে কি? ওকে আমি একটু বাজারে পাঠিয়েছি, ঘরে আনাজপাতি কিচ্ছু নেই। তুমি একটু বসো। আমার চশমাটাও করে দিলে না, কি যে করি। কি হলো? অরুণ যে আমার চশমাটা কেন করে দিলে না? একদম চশমার দরকার নেই, চোখ দিয়ে গেলে দেবো আমি তো। আচ্ছা, চোখ গেলে দেবো, ভালো দেখতে দেখতে- পাচ্ছি না। না, দেখতে পাই না। এই দেখছিস তো, যতটুকু দেখছি মেয়েটা একেবারে ভোল পাল্টে দিয়েছে রে। বাড়িটা একেবারে পাল্টে দিয়েছে না? মানে খুব ভালো ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। তা জানি নে বাপু, তবে মেয়েটা তো কিছু বলে নে, কতদিন থাকবে কে জানে। এই মরেছে, সারা জীবন থাকবে। আমি কি ওকে যেতে দেবো নাকি? ওরে হারামজাদা, এই মানে কি হ্যাঁ? বাবা বাবা এক চড় একেবারে, বুঝতে পারছো বেশি? তুই তাহলে কি 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 হলো? হ্যালো রাই, বাবা, গলাটা ভুলে গেছিস? কোথায় আছিস রে? স্বর্গে নাকি? ওখানে টাওয়ার পাওয়া যায়? একটা থাপ্পড় মারবো। বেঁচে আছিস? কেন, কি ভেবেছিলিস মরে যাব? এরকম আত্মহত্যা করার জন্য স্বদেশ ভ্রমণ খুব বেশি উদাহরণ নেই। কি বললি? মরতে চাইলেই মরা যায় না। তা তা মোবাইলটা এতদিন কেন সুইচ অফ রেখেছিলি বলতে পারিস? আর কি করে বেঁচে আছিস বল?
মানুষ যেভাবে বাঁচে। হা, কি কাব্য। ছাড়, মাসিমা কেমন আছে? কিরে চুপ মেরে গেলি যে? জানি না, কি মায়ের কথা মানে? কোনো মানে নেই। তুই তুই কোথায় আছিস এখন? একটা বাড়িতে রে, কয়েকজন ভালো মানুষ আমায় আশ্রয় দিয়েছেন। আর ইউ ম্যাড? তুই অন্যের বাড়িতে? রাই, তুই কি বলছিস? একটুও বাড়িয়ে বলছি না রে, বিশ্বাস কর, একটু মিথ্যে নয়। আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তোর দোষ নয়। অবশ্যই আমার দোষ। আমার তোকে কিছুতেই এভাবে একা যেতে দেওয়া উচিত হয়নি। আমি আসতামই। আমি তোর কেউ নই। বন্ধু? ব্যাস। হ্যাঁ, তুই জাস্ট বন্ধু। আচ্ছা রাহুল, তুই কেমন আছিস? ঐশী, ব্রতি, দিব্য, ওরা সবাই কেমন আছে রে? কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? না। তাহলে ফোন করলি কেন? ভুল করে। ও আর করব না, কথা দিলাম। ঠিক আছে। শোন, তোর ফোন মেমোরি থেকে আমার নামটা ডিলিট করে দে। কার ফোন ছিল? ফোন? ঠাকুমা তোমার খোঁজ করছিলেন। বেশি কথা বললে না কুত্তা দিয়ে চামড়া ছাড়িয়ে নেবো। তাই করো না। হাই, এত তেজ কিসে না? সারা জীবন তো দেওয়ারের গাড়ি কাটিয়ে দিলে। 1 বছর হলো তো এসেছো, কতটুকু জানো তোমরা? এই বাড়ি আমার স্বামীর। টাকা পয়সা যা কিছু আছে সব আমার। বেশি বড় বড় কথা বলো না তো। তোমায় মেরে ফেললে কালই সবই ভগবান চ্যাটার্জির নামে। এসব আমার বাঁ হাতের খেল। মারো না, আমাকে মেরে ফেলো না। সেটা আমি এক্ষুনি করতে চাইছি না। কেন হঠাৎ এত দয়া কিসের? তুমি তাহলে আমার ভালো কথা কান দেবে না তো? তোমার এসব ভালো কথাকে আমি ঘেন্না করি। আচ্ছা, তুমি অহেতুক কাঁদছো কেন আমায় বলবে? তুমি বুঝবে না। আমি বুঝবো না। আমি না বুঝলে কে বুঝবে শুনি? আমি যদি না বুঝি তাহলে এ বাড়ির আর কেউ বুঝবে না, বুঝলে? আচ্ছা, তুমি তুমি সবসময় ওদের এভাবে ছোট করো কেন বলো তো? আর তুমিই তো বলেছো তোমার আর কেউ নেই, তাহলে কেন ওদের সম্পর্কে এই সমস্ত কথা বলো? ওকে, আই এম সরি। আচ্ছা, সত্যি তোমার আপন বলতে কেউ নেই? সত্যি আমার আপন বলতে কেউ নেই। একদম ছোটবেলায় আমার মা বাবা মারা গেছেন। তারপর আমি দাদাদের কাছেই থাকতাম। সেখানে থাকতে না পারে আমি একটা দোকানে কাজ জুটিয়েছিলাম। এখানেও আমার মন টেকেনি। ভবঘুরে বলতে পারো। তবুও তো ওনারা তোমার পাশে আছেন, তোমায় থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আর আমাকেও তো তাড়িয়ে দেননি। সেটা জানি, কিন্তু না না, আমি আমি আর কিছু ভাবতে পারছি না। মাকে ছাড়া আমার আর কিচ্ছু ভাবতে ইচ্ছে করছে না। রাই, আমি যদি তোমার মাকে ফিরিয়ে এনে দিই? সত্যি? সত্যি। চাপ দিয়ে দিয়ে ইস্ত্রি করে ফেললাম, তো কোনো লাভ হচ্ছে না কেন? কম্পার করে হাসছো কেন? আপনি যেটা দিচ্ছেন ওটাকে চাপ বলে না। 3rd ডিগ্রি ছাড়ুন, 3rd ডিগ্রি। 3rd ডিগ্রি? পুলিশের লাঠি হাড় ভাঙে কিন্তু রক্ত পড়ে না। লাগে? কি করছেন? দেখাচ্ছিলুম। ই দাঁতে পোকা। হ্যাঁ?
দাঁত মাজেন না? বয়সে তো বেশ কমিয়ে ফেলেছো। আরাম জাদা, নিজেকে দেখ, মনে তো হচ্ছে তুই যেন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস। এই শোন না, হ্যাঁ। আমার চশমাটা। হ্যাঁ, সেই ব্যবস্থাই তো হচ্ছে। ওহো, তুমি একটু বেশি দেখছো তো, চশমা একটা দিতেই হবে। আরে কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো? আরে ডাক্তার কি তোমাদের জন্য বসে থাকবে? না না, বসে হ্যাঁ, আমি যাচ্ছি রে বাবা, যাচ্ছি। অত মুখ ছাপটাস না তো। হ্যাঁ। কি চশমা? চশমা? হ্যাঁ দেবো, আজকেই দেবো। আজকে? হ্যাঁ, বড্ড বেশি দেখছো। দুর্গা দুর্গা। বর্তিমণির কোনো কাপড় কাচলাম না তো। বর্তিমণি কোথায়? নেই? বর্তিমণিকে ওরা মেরে ফেললো না তো? কে? কাজের নাটক আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে। তারপর? তারপর আবার কি? দরজা খুলে পগার পার? তাই যেন হয়। এই বাড়িতে 1 মিনিটও যেন এক্সট্রা না দেখি। আরো দুটো টান্না নিয়ে এসো। হাতুড়ি ঠাতুরি যদি পাও। দুদিন উপোস আর 4টি ডান্ডার বাড়ি। বুড়ি বোধহয় তুমি হচ্ছে দাঁড়া। কে কে খবর? হ্যাঁ, কেমন আছো? চলো তোমায় একটু মেরামত করি। কি গো, কোত্থেকে শুরু করবো? ওই কে রে? সাধু বাবা বলেছিল আমার যে বউ হবে তার কবজি খুব মোটা হবে, পাঞ্জাবিদের মতো। যা অসভ্য। এই তুমি শোনো 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 শোনো। কি করছো? আরে ছাড়ো, ছাড়ো বলছি। আস্তে। পুরোপুরি দেখলে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সোজা টেসে যাবে একদম। তাহলে এরকম করছো কেন? কেন করছি না? হ্যাঁ, কেন? মনে পড়েছে। শোনো, তুমি আমাকে একটা কথা দাও, মানে আমার একটা কথা রাখো। কি কথা? মানে কোনো কথা নয়, শিগগিরই ভেতরে এসো। এই শোনো 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 শোনো। আমি যেটা বলছি, মানে যদি শাশুড়িকে পেয়ে যাই, হ্যাঁ, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? মানে আমি তোমায় বিয়ে না, মানে আমরা দুজনকে বিয়ে করব। হ্যাঁ, আজ অব্দি কথাটা গুছিয়ে বলতে শিখলে না, ইডিয়েট। কি মাইরি ইডিয়েট বললো আমায়? আমার বউ তো বলতেই পারে ইডিয়েট। খুশির ভেলাতে মুক্ত পাখি হয়ে যায়, রাঙাবো মনেরই ছবি, প্রেমেরই তুলির ছোঁয়া। কথা দিয়ে মন করেছে আপন, কথা দিয়ে মন করেছে আপন, বিধেছে সুখের তিয়াশা। ছিল একাকী জীবন, ছিল না মনে আশা, দুহাত বাড়িয়ে কাছে ডেকেছিল আমার স্বপ্নের তিয়াশা। ছিল একাকী জীবন, ছিল না মনে আশা,
কি হয়েছে রে পুষি? কিছু না। শরীর খারাপ? পেট খারাপ তাই না? এই শোন, আমি তোর বাবুর বাড়ির পচা খাবারগুলো না রোজ রোজ খাই না, যে তোর মতন আমার রোজ রোজ পেট খারাপ হবে। এখন কিন্তু কম হচ্ছে। কেন? পল্টন দাদার এক দিদিমণি এসছে না, হেভি রাধে আর কি পরিষ্কার। এই খাবারে চুল পড়লেও না দেখা যায়। আগে দেখা যেত না? সব খেতাম, বাবু বলতেন সব খা তবে শরীর ভালো হবে। তা এখন তোর বাবু কি বলেন শুনি? বাবু না এখন খুব কম কথা বলে। এই জানিস তো পুষি, বাবু না এখন জানলার দিকে খালি তাকিয়ে থাকে আর মিচকি মিচকি হাসে। তো নহে ভুল ছিল মোর অপরাধ। এ কি রে, তোর বাবুকে নিশ্চয়ই শালিক পাখি ঠুকরেছে। সে কি রে, কই বাবু তো আমায় কিছু বলেনি। কি করে বলবে? জানলা দিয়ে তো ওই শালিক পাখিটাকেই খুঁজছে। ধরা পড়ুক, ধরা পড়লেই বলবে। কি আশ্চর্য বলতো, এই কত রকম রোগ যে মানুষের হয়। তো রোগটা কি হয়েছে রে পুষি, বল না। তোকে বলে কোনো লাভ নেই, তবু বল। আমার বর্দিমণিকে ওরা আটকে রেখেছে রে। বর্দিমণি, ও বর্দিমণি, তুমি তুমি এখানে কেমন আছো বর্দিমণি? সেটা দেখতেই পাচ্ছিস, কিন্তু কিন্তু ওরা তোমাকে এখানে আটকে রেখেছে কেন? মেরে ফেলবে বলে। দেখিস আমি ঠিক দম বন্ধ হয়ে মরে যাব। অমন করে বলো না, অমন করে বলো না গো। কিন্তু তুই এখানে এলে কি করে? ওরা তোকে দেখতে পেলে খুন করে ফেলবে। তুই শিগগিরই পালা এখান থেকে। না বর্দিমণি, খুশি, তোর বর্দিমণিকে কারা মারবে? ওই বদমাশগুলো। পুলিশকে বল। কোনো লাভ নেই রে, ওদের দলে পুলিশও আছে। সে কি রে, আর কি আছে? না, তোকে বলে কোনো লাভ নেই, তুই তো সব ভুলে যাবি। কাল আমাকে আবার জিজ্ঞেস করবি। আচ্ছা বাবা, আমি আর জিজ্ঞেস করব না। কিন্তু তোর বর্দিমণিকে ওরা মারবে কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এ মহা মুশকিল তো, কি করে আমি সেটা কি করে বলবো বলুন তো। না মানে লোকটা বদলে গেছে, মনে মনে কি সব ভাবে। কিন্তু আমার কি হবে? মিস চিনি, একটু সবুর করো, আর মাত্র কয়েকটা দিন তোমারও হবে, আমারও হবে। বউ তো পেয়েছি, তাহলে কিন্তু তার মা বাবা কই? আরে রঞ্জিত বাবু তো মেয়েটাকে মেয়ে বলেই মানছে না। তার মানে বউ বেতে শ্বশুর মশাই বেঁকে বসেছে। হ্যাঁ একদম তাই। তোর বউয়ের মা বাবা চাই, এই তো? না না, মা আছে, রায়ের মা আছে, কিন্তু এখনো আমাকে বলেনি যে ওর মা কোথায় আছে। আর বাবা? না। আছে আছে আছে? আরে হ্যাঁ রে, রঞ্জিত তো ওর বা মাটাকে খোঁজ। ফুটবে, কি ফুটবে? তোর বিয়ের ফুল ফুটবে। আমার বিয়ের ফুল ফুটবে? আচ্ছা ভাই, এই সাধু বাবার চেম্বারটা কোথায়? मुझे पता नहीं है भाई। তলায় জানতে চাইছি। मुझे पता ही नहीं। ওহো, কি গেরো। আরে বলছি যে সাধু মানে কোন তলায়? তুমি বললে কি করে? এই যে বললে তুমি যাওনি। नहीं नहीं नहीं, ऐसे ही गलती। হ্যাঁ? गलती से निकल गया। হ্যাঁ? हाँ, हाँ। मैं जाऊं? যাও। थैंक यू। जाओ। जय श्री राम, जय श्री राम। নাও সই করো, করো বলছে। না না,
এই লাঠিটা দেখেছো? তোমার শরীরে এর দুঘাই যথেষ্ট। করো। বলছি তো করবো না। সইটা করো। না ভালো চাও তো সইটা করো রে মেয়ে। করো করো বলছে। না, আমি করবো না। করো। আচ্ছা করছে না। করবে না? না, তোমার শরীরে আরো কয়েক ঘাই লাঠির বাড়ি দরকার, আমি বুঝতে পারছি। মারো না, মেরে ফেলো আমাকে। মার খাওয়ার এত শখ? এত শখ? করবে না সই? করবে? করো। তাও করবে না? তাও করবে না? করো করো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মনে হচ্ছে এতেই কাজ চলে যাবে। যদি না হয় তাহলে তখন দেখা যাবে। আরে এ কি রাই, তুমি কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে। ও আমার মা কোথায় আছে, কিভাবে আছে, আমি কিচ্ছু জানি না। মানে তুমি যদি মানে অন্তত কোনো একটা ক্লু দিতে পারতে তাহলে ওনাকে খোঁজার চেষ্টা করতাম। জানো, একবার ভেবেছিলাম পুলিশকে জানাবো, কিন্তু মা চিঠিতে লিখেছিল পুলিশও নাকি ওদের হাতে। কি হয়েছে? আর বলো না, কাঁদে কেন? রাই ও রাই কাঁদে না। আদের খেতা ও কাঁদলে আমার বুকের ভেতরটা দুকুর পুকুর করে তো। লজ্জা শরমের বালাই নেই। কাঁদিস না, কাঁদিস না মেয়ে। কাঁদলে মায়ের অকল্যাণ হবে না, মুখ পুড়ে। খা খা, কেনে কেনে। জানি না বাবা, ওসব জানি না। বেশ, বলুন কি জানতে চান? বাবা বাবা ল্যাংচা থেকে জানে না, বলছি হাবিলদার ল্যাংচা থেকে জানে না এই তল্লাটে তেমন কেউ নেই বাবা। হ্যাঁ মানে সত্যি কথা বলতে কি, মানে লোকে খুব মান্যগণ্য করে। কারণও জানেন ধরব মাথায় পূর্ব খাটায়। ছোট করে বলুন। ছোট করেই বলছি, মানে আমার যদি একটা পুরস্কার থাকতো, জাতীয় পুরস্কার সাহসিকতার জন্যে, কম তো দেখায়নি। মাঝরাতে ডাকাত পড়লো, আমি শুধু লাঠি হাতে পালাতে গিয়ে এক মক্কেল আমার সামনেই পড়ে গিয়ে পাটাং করে পাটা ভেঙে ফেললো। আমাকে দেখেই জাতীয় পুরস্কার? এখন না মরণোত্তর? এখন পেলে মরেও সুখ পেতাম। হবে। পাবো পাবো বাবা, ল্যাপটপ আনন্দ কোথায় পাবো? পল্টন নামে একজন বিয়ে পাগলা ছোড়ার শাশুড়িকে উদ্ধার করতে পারলেই পাবেন। শাশুড়ি? সাবধান, শুধু উদ্ধার। ছবেন না। না না, আমার ছোঁয়াছুঁয়ির কোনো বাদিক নেই, আমার শুধু পুরস্কার চাই, জাতীয় পুরস্কার। তোমার কিচ্ছু শেষ হয়ে যায়নি। আচ্ছা, এত আত্মবিশ্বাস তুমি কোথা থেকে পাও? তোমার থেকে। কি যে বলো। ঠিকই বলছি আমি। জীবনে 15টা প্রেমে ব্যর্থ হয়ে মরতে চেয়েছিলাম, এখন বুঝতে পারছি না মরে ভালোই করেছি। তুমি আমার জন্য ছিলে, এখন আমার বাঁচতে খুব ভালো লাগছে। মায়ের কথা ভাবলে আমার আমার সব ভালো লাগা নষ্ট হয়ে যায়। তোমার মায়ের এই অবস্থা কে করলো, কেন করলো? আমার বাবা অনেক ছোট বয়সে মারা যান। আমার তখন 3 বছর বয়স। আমার মাও তখন চাকরি করেন, তাই আমাকে আর আমাদের সম্পত্তি দেখাশোনার জন্য বাবার এক বেকার ভাই ভগবান চাটুর্যকে আমাদের বাড়িতে আশ্রয় দেন। সেই কাকাই এখন বিভীষণ। হ্যাঁ, ও মায়ের সব সম্পত্তি দখল করতে চায়। জানো, আমাকে মারতে গুন্ডা পর্যন্ত লাগিয়েছিল। সে তো বুঝলাম, কিন্তু কাকারা তো সাহস হয় কি করে? মা চিঠিতে লিখেছিল যে রিমি নামে একটা বাজে মহিলা কাকার সঙ্গে থাকে, আর সেই কাকাকে এসব বাজে বুদ্ধি যোগায়।
ও, তোমার মা এখন কোথায় আছেন, মানে অ্যাটলিস্ট সেই ঠিকানাটাও যদি জানতে পারতাম। আমি আমি জানি। কি জানিস তুই? দিদিমণি যা বললো। তুই কি করে জানলি? আমি না, মানে পুষি সব জানে। পুষি? সে আবার কি? ওর প্রেমিকা। তা সে কি করে? কাপড় কাছে। কাপড় কাচে? হ্যাঁ পুষি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মা চিঠিতে লিখেছিল। পুষি সব জানে। কি জানে পুষি? কি জানে সে তো মনে নেই। আরে দ্যাট, একটা কথা মনে রাখতে পারিস না তুই। একটা কাজ কর, যা গিয়ে পুষিকে বল আমি ডেকেছি। যাচ্ছি। রায়, আমাকে একেবারে ভুলে গেছিস? তা নইলে কত কষ্ট করে চিঠিটা পাঠালাম, তুই একবারের জন্য এলি না। ঠিক আছে, তুই যেখানে আছিস ভালো থাক। এরপর যখন খবর পেয়ে আসবি তখন আমি আর থাকবো না। রাই, আমার রাই। সাদা পাতা উল্টিয়ে লাভ নেই ভগবান। আরে সাদা পাতা তো আর সাদা থাকবে না, ওতে লেখা হবে সব সম্পত্তি আমার। আমার নয়, আমাদের জয়েন্ট। আমাদের ভুলে যেও না, মুখস্থ করে নেব। মনে রেখো তুমি ভগবান, মাফিয়া। মাফিয়া নাম্বার 1। এই বুলু, আসছি। এই বুলু। বাবা আসছি আসছি। উফ, ডেকেছিস কেন? কি খাওয়া তাড়াতাড়ি বল। হেভি। তোর তো সবসময় হ্যাপি। আরে না না, মাইরি বলছি, এটা হেভি। এই তাড়াতাড়ি বল, তো ভাল লাগে না আমার। কি রে বল। আরে দাঁড়া না। ভুলে গেছিস? না দাদা বাবু। এই শোন, সাত সকালে ফ্যাস ফ্যাস করবি না। আমি কত লড়িয়ে খাই জানিস তো, তোর মতো ফালতুটা মেমান নেই। আমি চললাম, যা তো। আরে দাঁড়া না দাদা বাবু, পুষি আসছে। দাঁড়াতে বল, আমি আসছি। হ্যাঁ বললাম না, দাদা বাবু কালকেই আমায় বলছিল তোর সাথে কি একটা কথা বলবে। আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা বলবে? পুষি, হ্যাঁ? এই শোন, তুই ভগবান বলে কাউকে চিনিস? ভগবান? ওটা একটা শয়তান দাদা বাবু। কেন? খালি বদমাইশি। ওর একটা ইয়ে আছে, কি যেন নাম মেয়েটার? রিমি? হ্যাঁ হ্যাঁ, রিমি রিমি। ওরা দুজনে মিলে একদিন আমার বর্দিমণিকে মেরেই ফেলবে। কি বলছিস তুই? তুই কি করে জানলি? খেতে দেয় না, একটা নোংরা জায়গায় আটকে রেখেছে। বেঁচে আছে শুধু ওর মেয়েটাকে দেখবে বলে, না হলে কবেই মরে যেত। দাদা বাবু, আমার একটা কথা রাখবে? যেমন করেই হোক, যেমন করেই হোক, তুমি আমার বর্দিমণিকে বাঁচাবে। পুষি, তোর